তো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তো সকলে ভালো আছেন কি না জানি না, তবে আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি মেইনলি কিন্তু ইন্ডিয়া ক্রিকেট নিয়ে বলতে গেলে তোমরা জানো ইন্ডিয়া টিম এখন রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে T20 ম্যাচ রয়েছে, বাকি দুটি, অর্থাৎ আজ একটা হবে এবং বাকি পরশু একটা হবে। তো সেই ম্যাচের পর কিন্তু 14 তারিখ থেকে সাউথ আফ্রিকার সঙ্গে WTCর একটা 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। তো গতকাল কিন্তু সেই টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করে দিয়েছিল টিম ইন্ডিয়া। আমি সেই দলটি তোমাদের এই ভিডিওতে জানাতে চাচ্ছি। তো ফাইনালি বলতে গেলে কিন্তু আমরা যদি সেই দলের দিকে লক্ষ্য রাখি, অবশ্যই ক্যাপ্টেন শুভমান গিল, এবং সবচেয়ে মজার বিষয় হলো ওখানে কিন্তু ঋষভ পান্তের বাপসি হয়েছে, মানে ঋষভ পান্ত কিন্তু দলে ফিরে এসেছে এবং মোহাম্মদ সামির কিন্তু সেই দলে জায়গা হয়নি বন্ধুরা। তো ফাইনালি চলো আমি তোমাদের সেই ইন্ডিয়ার নতুন যে স্কোয়াডটা, WTCর একটা নতুন টেস্ট, অর্থাৎ তোমার চ্যাম্পিয়ন দল হচ্ছে সাউথ আফ্রিকা, সেই সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে। সেই টেস্ট সিরিজে ইন্ডিয়া ঠিক কেমন স্কোয়াড ঘোষণা করেছে সেটি আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রথম ম্যাচ 14 তারিখ ইডেন গার্ডেনে হবে এবং দ্বিতীয় ম্যাচটি সম্ভবত গৌহাটিতে হবে। তো ফাইনালি বলতে গেলে কিন্তু ভারতের স্কোয়াডের দিকে নজর রাখি। প্রথমে তারা প্রপারলি 4 জন ব্যাটসম্যান রেখেছে। একজন হলো জসওয়াল এবং দলের অধিনায়ক শুভমান গিল, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। সঙ্গে রয়েছে আমরা যদি দেখি সেখানে সাই সুদর্শন এবং দেবদত্ত পাডিক্কাল, এই 4 জন কিন্তু প্রপার ব্যাটসম্যান রয়েছে। এরপর যদি আমরা উইকেট কিপার ব্যাটসম্যানের কথা বলি, সেখানে ধ্রুব জুয়েল, KL রাহুল এবং ঋষভ পান্ত। তো সেক্ষেত্রে 7 জন হয়ে গেল। এছাড়া আমরা যদি স্পিন অলরাউন্ডারের কথা বলি, জাদেজা রয়েছে, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। সঙ্গে স্পিন বোলার রয়েছে কুলদীপ যাদব। অপরদিকে পেস বোলারের কথা বললে ব্যাটিং অলরাউন্ডার রয়েছে নীতিশ কুমার রেড্ডি। এছাড়া মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা এবং আকাশদীপ। তো এই 15 জনের কিন্তু একটা স্কোয়াড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচের জন্য কিন্তু ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে। তো দেখা যাক সেই স্কোয়াড থেকে 15 জনের সদস্য কেমন হয় এবং WTC সার্কেলের নতুন একটা টেস্ট সিরিজ সাউথ আফ্রিকার বিপক্ষে যেহেতু ঘরের মাটিতে হচ্ছে, সেই জন্য কিন্তু সেখানে প্লেইং 11 স্পিনের আধিক্য থাকবে, এটা আশা করা যায়। তো এই ভিডিওটা এ পর্যন্ত। আশা করি তোমরা সকলেই ভালো আছো, অবশ্যই ভালো থাকো। বাই বাই। আবারও জানাই শুভ সকালে অনেক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।